আমাদের কাছে সবচেয়ে মজার লেগেছে ওই সময় যে কত ছেলের হৃদয় ভাঙলেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে আমরা আসলে দেখছিলাম যে এটা, তো ওই সময় কি আসলে এরকম হৃদয় বিদারক কি কোনো এসএমএস আসছে? ও তুমি তো পড়ো নাই। না না না, হৃদয় বিদারক আমি চেক করেছি, আসলে আসে নাই। পরে মানে এটার পরে আর কি এরকম কিছু মানে যে স্প্যামে থাকে না, পেজে আসে এরকম কিছু মেসেজ দেখেছিলাম যে কয়েকজন লিখেছে, বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমার ক্রাশের কেন এখন বিয়ে হবে। হ্যাঁ, তারপর আবার আরেকজন এই কমেন্টে লিখছে, আমরা আগেই জানতাম এটা কন্টেন্ট, এটা আসলে কিচ্ছু না, এটা ভয় দেখাচ্ছে আমাদেরকে। তো এই জায়গা থেকে একটা ক্ল্যাশ হচ্ছিল ফ্যানদের মধ্যে, তো এটা আমার খুব ভালো লাগতেছিল। দিঘি এখন মানে প্রাধান্যের জায়গাটা কি আসলে ওটিটির দিকে না একদম মূলধারার সিনেমার দিকে? মূলধারার সিনেমা যদি মূলধারার সিনেমার মতোই হয় যে পর্দায় দেখতে ভালো লাগবে, অবশ্যই করব। এবং আমার কাছে অনেক অফার্সও আসে, অনেক সিনেমারই অফার্স আসে, কিন্তু আসলে মনে হয় যে একদম ওইটাই পিক করতে চাই যেটা আসলে হলে দেখলে মানুষ মজা পাবে। যেমন এই যে এই সিনেমাটা 36/24/36, এটা আমি বলতে পারি কেউ যদি একবার হলে ঢুকে হাফ দেখে কখনোই বের হবে না। যে বিরতি চলছে চলে যাই, জীবনেও সম্ভব না। আমাদের বিরতিটাও এমন একটা জায়গায় যে চিন্তা করতে থাকবে যে এরপরে কি হলো। সো এই ফানটার জন্য হলেও থাকবে। তো এরকম কাহিনী আসলে আমি চাই, যে এরকম গল্প, এরকম প্রেজেন্টেশনই চাই যে আমাদের দর্শক শেষ পর্যন্ত বসে থাকবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই সময়ে প্রতিটা অভিনেতা অভিনেত্রী যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করছে সেটা হলো সাইবার বুলিং। এখানে বিভিন্ন ধরনের নেগেটিভ নিউজ বলো, বিভিন্ন ধরনের চটকদার হেডলাইন দিয়ে বলো, বিভিন্ন নিউজকে প্রেজেন্ট করছে। সেদিকে আমি মনে করবো যে একটা সময় দিঘি কিনে সবচেয়ে বেশি করা হতো। দিঘির সাথে সম্পর্কে জড়ানো নিয়ে অনেকের নাম চলে আসছে। এই জিনিসগুলো আসলে দিঘি কিভাবে নেয় এই সময়ে এসে? এই সময় এসে আমার মনে হয় যে সাইবার বুলিংটা তো শুরু হয় আরো 2-3 বছর আগেই, আরো 3-4-5 বছর আগেই হয়তো আমি ধরবো যে শুরু হয়। তো নতুন নতুন সময় না, মানুষ হেডলাইন দেওয়ার জন্য কি দেওয়া যায়, কি দিলে মানুষের চোখে পড়বে, ক্লিক হবে, ক্লিক বাইট হবে, এগুলো চিন্তা করে আসলে অনেক হেডলাইন দিয়ে ফেলে। তো কেউ কেউ সময়ের মতো শুধরে গেছে, কেউ কেউ দেয় না এখন, কেউ কেউ ওই লেজটা ধরেই আছে যে না আমিও তাহলে দিব, আমারটাও তো হবে। তো প্রথম দিকে আমাদের সবারই খারাপ লাগতো, আমার মনে হয় এটা আসলে সবাই রিলেট করতে পারবে যে সবারই কম বেশি খারাপ লাগতো, আমারও অবশ্যই লাগতো। কিন্তু এখন যেটা আমি বুঝে গেছি সেটা হচ্ছে যে ওরা আসলে আমার নামটা দিয়ে ইনকাম করছে। সো একটা মানুষের যদি আমার নাম দিয়ে ইনকাম হয় তাহলে আমি কোন পর্যায়ে আছি আসলে এই মুহূর্তে, ওইটা অনেক বড় বিষয়। সো ওই জায়গা থেকে একবার চিন্তা করলে ভালোই লাগে যে বাহ, এই লোকটা তো আর মানে সেলিং এর আর কিছু নেই, আমার নামটা দিয়ে সে ভালো সেল করতে পারে, তাইলে সে তার জায়গা থেকে করুক, সমস্যা নেই। কিন্তু যেটা আমার খারাপ লাগে সব জিনিসটা, যে এই জিনিসগুলা আমাদের মিডিয়ার মধ্যে কিছু মানুষ খুব প্রশ্রয় দেয়। আমাদেরই কিছু ভাই বোনরা, আমাদেরই কিছু ভাইরা যেখানে সেখানে ক্যামেরা ধরে, আমি হাঁটতেছি নর্মাল, এটা ক্যামেরা ধরে বসবে। আমি একটা ড্রেস ঠিক করলাম, এটা তো কোনো ভিডিও হতে পারে না, এটা ক্যামেরা ধরে বসবে। আমি একটা কথা বলতে গিয়ে, ওই দিন আমি দেখলাম একটা প্রিমিয়ার শোতে আমি গিয়েছিলাম, আমি ওইখানে গিয়ে আমার চোখের মধ্যে কি জানি একটা পড়েছে, আমি এভাবে হাত দিয়েছি, এটা একটা হেডলাইন হয়ে গেছে, চোখে কি পড়লো দিঘির। আমি এভাবে চুলটা ধরেছি, হাত দিয়ে চুল নাড়লেন দিঘি, এটা তো কোনো হেডলাইন হতে পারে না। তো এইসব আসলে এইসব মানুষের থেকে কিছু প্রশ্রয় পেয়েই আসলে ভিতরের মানুষগুলো যখন করে তখন খারাপ লাগে। আমার মনে হয় দর্শকের কিছু শ্রেণী আছে যারা আমাদের বুলি করে, এটা আমরা জানি। কিছু হেটার থাকতে পারে, কিছু নন ফ্যান থাকতে পারে, কিংবা এরকম কিছু একটা গোষ্ঠী থাকতে পারে যারা আমাদের করে, গোত্রই থাকতে পারে। তো ওই জায়গা থেকে যদি এই মানুষগুলা কখনো তাদেরকে প্রশ্রয়টা না দেয়, ওই মানুষগুলাও কথা বলে না। কিন্তু নিজেরাই যখন আমরা দেখবো যে আমাদের পিছে থেকে নিজের মানুষরাই আসলে এগুলা খুব বেশি প্রশ্রয় দিচ্ছে, খুব বেশি ধাক্কা দিয়ে দিচ্ছে যে করো, তখন খারাপটা লাগে আসলে।